This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা সহ হাওড়া রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে আঁটো-সাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন জায়গাকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে পুলিশের তরফ থেকে। কিন্তু এই অবস্থায় আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন রামনবমীর মিছিলে শোভাযাত্রায় হামলা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে মোদি শাহকে চিঠি শিরূপা মিত্র চৌধুরীর। বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে, যে খবরের দিকে নজর রাখছি আমরা, বড় খবর, স্লিপার সেল সন্ত্রাসের ছক কষছে এমনটাই আশঙ্কা করেছেন। এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশের নেই এমনটাই দাবি করা হয়েছে। তিনি দাবি করেছেন যেন আধা সেনা মোতায়েন করা হয়। বড় খবর এই মুহূর্তের। কেন এই দাবি করলেন শিরূপা মিত্র চৌধুরী? শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শুভতোষ। দেখো, ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী তিনি স্পষ্ট করেছেন যে মোথাবাড়ি হোক বা বেলডাঙ্গা হোক, এই সমস্ত এলাকায় যে গোলমাল হয়েছে তার পেছনে উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের মদত রয়েছে। শুধু তাই নয়, তার বিস্ফোরক দাবি এই সমস্ত ক্ষেত্রে স্লিপার সেল, তাদের যে স্লিপার সেল তারা সক্রিয় এবং তা যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে রামনবমীর যে মিছিল হবে সেটা শুধু মালদা বা মুর্শিদাবাদ নয়, মালদা বিশেষ করে তিনি উল্লেখ করেছেন সীমান্তবর্তী এলাকা। কারণ তুমি জানো যে মালদার সুখদেবপুর বিগত বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিল এবং তীব্র উত্তেজনা ছিল। ফলে সুখদেবপুর সহ সীমান্তবর্তী যে সমস্ত এলাকায় সেখানে জঙ্গি হামলা হতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। সঙ্গে থাকো, কি আশঙ্কা করেছেন একবার শোনাই, সঙ্গে থাকো। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান। তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি, তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে। আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন সাহেব, শুভজিৎ রয়েছে। আপনি নিশ্চয়ই শুনলেন শিরূপা মিত্র চৌধুরী কি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আগামীকাল নাশকতা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে তিনি যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহকে চিঠি লিখেছেন, তেমনই চিঠি লিখেছে রাজ্য প্রশাসনকেও। তিনি বলছেন জঙ্গি মোকাবিলার ক্ষমতা এ রাজ্যের পুলিশের নেই, অবিলম্বে আধা সেনা মোতায়েন করা হোক। দাবিটা দেখছেন কিভাবে? মাননীয় বিধায়িকা শিরূপা মিত্র মহাশয়া, ইংলিশ বাজারের বিধায়িকা, তিনি যে আশঙ্কা করছেন এটা একটাই বলা যেতে পারে, কিছু আর্টিস্ট আছে, কিছু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তারা নিজেদের অভিনয়টা সম্পূর্ণভাবে না করতে নেমে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়, আগেই ডায়াসের নিয়ে প্রশ্ন তোলে। তা উনি হচ্ছেন জাতপাতের ইস্যুতে, হিন্দুত্বের ইস্যুতে বিধায়ক হয়ে গেছেন। ওনার পিছনে লোকজন নেই, হাঁটবে না। ওনাদের নেতা শুভেন্দু অধিকারী কখনো বলছে 1 কোটি লোক রাস্তায় নামবে, কখনো বলছে 2 কোটি লোক নামবে, কিন্তু আলটিমেটলি কালকে 20 লক্ষ বেশি লোক পশ্চিমবাংলায় এদের এই ইস্যুতে রামনবমীর ইস্যুতে রাস্তায় নামবে না। কাজে আগে ভাগে উনি
ওই নাচতে না জানলে উঠোনের দোষটা সেটাই আগে থেকে জানিয়ে রাখছেন বুঝতে যে পেরেছি। ওনাদের লোকজন হবে না, তবে আগে থেকে প্রশাসনকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। প্রশাসনের দোষ দেওয়া ছাড়া তো এনাদের আর কোনো অপশন নেই এনাদের হাতে। বুঝতে পেরেছি হুমায়ুন সাহেব। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী তিনি আশঙ্কা প্রকাশ করছেন আগামীকাল রামনবমীর মিছিলে, রামনবমীর শোভাযাত্রায় সেখানে হামলা হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে একদিকে যেমন রাজ্য প্রশাসনকে চিঠি লিখেছেন, তেমনই চিঠি লিখেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহকে। তিনি বলছেন যে জঙ্গি মোকাবিলা করার ক্ষমতা রাজ্য পুলিশের নেই, তাই অবিলম্বে যেন সেখানে আধা সেনা মোতায়েন করা হয়। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আরো একবার। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে, এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান, তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। আপনারা শুনলেন শিরূপা মিত্র চৌধুরী, তিনি কিন্তু সরাসরি নিরাপত্তাহীনতার কথা বলছেন। তিনি আশঙ্কা করছেন যে হামলা হতে পারে। রাত পোহালেই রামনবমী, আপনারা জানেন। লালবাজার সূত্রে খবর পাওয়া গেছে যে আগামীকাল কলকাতায় 59টি শোভাযাত্রা বেরোবে, তার মধ্যে 6টি বড় শোভাযাত্রা রয়েছে। কাশীপুর থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত মিছিল, দূরত্ব 4 কিলোমিটার, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শোভাযাত্রা রয়েছে। সিকিউরিটি মেজারমেন্ট কি কি রয়েছে সেই বিষয়ে আমি ইন ডিটেল জানবো। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুশোভন, আমরা কিছুক্ষণ আগে দর্শকদের শোনাচ্ছিলাম শিরূপা মিত্র চৌধুরী তিনি আশঙ্কা করছেন। সে আশঙ্কা তিনি যে বিষয়ে করছেন, সিকিউরিটি দেওয়ার কথা বলছেন, বাড়ানোর কথা বলছেন। এখনো পর্যন্ত সিকিউরিটি মেজারমেন্ট কি কি নজরে আছে? কারণ কালকে বেশ কিছু বিগ ইভেন্ট রয়েছে। দেখো, রাজ্য পুলিশ যেমন একেবারে পুরোপুরি প্রস্তুত, একইভাবে কলকাতা পুলিশ পুরোপুরি প্রস্তুত। শুধুমাত্র কলকাতা পুলিশ প্রায় 6000 পুলিশ কর্মী তারা শহরে মোতায়েন থাকছে, এবং প্রত্যেকটি পুলিশকে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকার জন্য। এমনকি যে মিছিলগুলো হবে সেই মিছিলের কিন্তু শুরু এবং শেষ পুরোটা কিন্তু এসকর্ট থাকবে, এবং প্রত্যেকটার ভিডিওগ্রাফি করা হবে। প্রত্যেকটি পয়েন্টে সারা দিন কিন্তু পুলিশ মোতায়েন থাকবে শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায়, এবং তারপর যে রাস্তা দিয়ে মিছিল যাবে সেই রাস্তায় যাতে কোনো অশান্তি না হয় সেদিকে বিশেষভাবে নজরদারি করবেন আইপিএস পদমর্যাদার অফিসাররা। আর যে মিছিল যাচ্ছে সেই মিছিলে যেন অস্ত্র ব্যবহার না হয় তার জন্য কিন্তু কড়া নজরদারি চলবে। যেই সমস্ত মিছিলগুলো আয়তনে বড় হয় বা সংখ্যা অনেকটা বেশি, সেই সমস্ত মিছিলে প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হতে পারে। অর্থাৎ পুলিশ, কলকাতা পুলিশ কিন্তু অনেকটাই তৎপর, এবং সেই জায়গাতে কিন্তু একাধিক আইপিএস পদমর্যাদার অফিসারকে তারা দায়িত্ব দিয়েছে, এবং পুরো বিষয়টা কিন্তু মনিটরিং করা হবে লালবাজার থেকে। ধন্যবাদ সুশোভন। আমি কথা বলছি আমার সহকর্মী সুশোভনের সঙ্গে। আগামীকাল রামনবমীর যে মিছিল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই মিছিলের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে আঁটো করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম কিছু আশঙ্কার জায়গায় রয়েছে, সেই বিষয়গুলো যাতে কোনো রকম ঢিলেমি না থাকে সেদিকে বিশেষ নজর তো রয়েছে।
একেবারেই। আর পাশাপাশি হাওড়ার দিকেও নজর রাখতে হবে, কারণ রাত পোহালেই রামনবমী আসতে চলেছে, প্রস্তুতি তুঙ্গে হাওড়াতে। হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মল্লিক ফটক এলাকাতে। পাশাপাশি পুলিশের নজরদারি সেটা তো চলছেই, এবং আঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, পুলিশ পিকেটিং সেটাও কিন্তু রয়েছে হাওড়ায়। এদিকে এবিভিপি তারা ঠিক করেছিল আগামীকাল সকাল 11:30টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে রামনবমী পালন করবে, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে সরাসরি না বলা হয়েছে। অনড় রয়েছে এবিভিপি। এই মুহূর্তে আরও একটা বড় খবরের দিকে নজর রাখছি আমরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না করে দিয়েছে, কিন্তু অনড় রয়েছে এবিভিপি। তারা অনড়, আগামীকাল সকাল 11:30টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করবেন। তারা একাধিক প্রশ্ন তুলেছেন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, কি কর্মসূচি এবিভিপির তরফ থেকে নির্দিষ্ট করে নেওয়ার কথা বা নিতে চাইছেন তারা? কর্তৃপক্ষ যে না বলেছে, কোনো যুক্তি দেখিয়েছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে যেদিন রাম মন্দিরের ভূমি পুজো হচ্ছিল তার লাইভ সম্প্রচার করতে চেয়েছিল এবিভিপি, কিন্তু সেই সময় কর্তৃপক্ষ তা করতে দেয়নি এবং তা ঘিরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। রামনবমী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার এবিভিপি পালন করতে চেয়েছিল এবং সাধারণ পড়ুয়াদের নাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল অনুমতি চেয়ে। কিন্তু যেহেতু তুমি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন কোনো উপাচার্য নেই, যে অস্থায়ী উপাচার্য ছিলেন তাকেও রাজ্যপাল সরিয়ে দিয়েছেন, তাই উপাচার্য না থাকার জন্য এই ধরনের কোনো প্রোগ্রামে এই মুহূর্তে অনুমতি দেওয়া যাবে না। এই মর্মে কিন্তু রেজলিউশন পাস করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে প্রভিসি, সহ উপাচার্য, ডিনদের সই রয়েছে এবং তারা বলছেন যেহেতু উপাচার্য নেই তাই এই ধরনের কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। এবং এবিভিপি এই বিষয়টাকে মেনে নিতে পারছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে হোল্ড রয়েছে তার উপর বেস করে তারা কিন্তু আজকে বিকেলবেলা অরবিন্দ ভবনের সামনে জমায়েত করছে এবং সেখানে তারা একটা প্রেস কনফারেন্স করবে। স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগেও কোনো এই ধরনের রামনবমীর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অনুমতি দেয়নি এবং এবারেও অনুমতি না দেওয়ায় কিন্তু পড়ুয়াদের একাংশ বিরক্ত এবং যেটা কর্তৃপক্ষের দাবি, যেহেতু কোনো উপাচার্য নেই তাই সিদ্ধান্ত কে নেবেন, তাই সিদ্ধান্ত না নিতে পারার জন্য এই প্রোগ্রামের অনুমতি দেওয়া হলো। সঙ্গে দেখো সুমন, এবিভিপি তরফ থেকে কি বলা হয়েছে শোনাই একবার। এবিভিপির পক্ষ থেকে এবিভিপির ব্যানারে কোথাও কোনো রামনবমীর এই ধরনের কোনো কিছু হচ্ছে না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছোট করে আমাদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের একটা আরাধনা করব। শ্রীরাম তার যে জন্ম বা তার যে এই বিশেষ দিন তার উদযাপনে করার জন্য আলাদা করে কোনো নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো স্থান এরকম কিছু নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের আলাদা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি ইফতার পার্টি হতে পারে, সরস্বতী পুজোর মতন বিভিন্ন উৎসব পালিত হতে পারে ধুমধাম করে, তাহলে রামনবমীতে সমস্যার কী আছে আমার মনে হয়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই একপেশে সিদ্ধান্ত সেটা আমরা অনেক আগেই আজ করেছিলাম এরকম কিছু আসতে চলেছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর নেই জন্য আমরা অনুমতি দিতে পারছি না। তাহলে আমাদের বলার যেটা বক্তব্য, বিশ্ববিদ্যালয় কি চলছে না ভাইস চ্যান্সেলর নেই বলে? এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে এবিভিপির ব্যানারে আলাদা করে তারা কোনো রকম কোনো কর্মসূচি করছেন না। গোটা রাজ্যে যেমন কর্মসূচি হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো রাজ্যের বাইরে নয়, তাই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির আয়োজন করতে চেয়েছিলেন। তারা একথাও বললেন যে সেখানে সরস্বতী পুজো হতে পারে, ইফতার পার্টি হতে পারে, কিন্তু কেন না করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রামনবমী উদযাপনে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যেহেতু কোনো উপাচার্য নেই তাই এই ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারেন না, সেই কারণেই না করা হয়েছে। অন্যদিকে রামনবমীর দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবস, আর এই দিন থেকে সংগঠন আরো মজবুত করতে তৎপর হয়েছে পদ্ম শিবির। 26-এর আগে সংগঠনকে ঝাঁকুনি দিতে তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, 26 পাখির চোখ, তার আগে রামনবমী একটা বড় প্ল্যাটফর্ম, পাশাপাশি প্রতিষ্ঠা দিবস, সবকিছু এক করে স্ট্র্যাটেজিকে আরো মজবুত করার পালা এবার বিজেপির জন্য।
একেবারে সেই কারণেই তারা প্রতিষ্ঠা দিবসের দিন কিন্তু এই ধরনের কোনো কর্মসূচি রাখেননি, যেহেতু ওই দিনেই রামনবমী পড়েছে এবং রামনবমীতে দলের বিভিন্ন স্তরের নেতারা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বঙ্গ বিজেপির। আর প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে তারা কর্মসূচি নিয়েছে গ্রামে চলো। 10ই এপ্রিল থেকে 14ই এপ্রিলের মধ্যেই কর্মসূচি তারা করবেন। দলের বিভিন্ন স্তরের যে নেতারা রয়েছেন তারা গ্রামে যাবেন এবং গ্রামে গিয়ে 4 থেকে 5টি কর্মসূচিতে তারা অংশ নেবেন এবং তার জন্য সারাদিনে তারা ব্যয় করবেন 10 ঘন্টা এবং 10 ঘন্টা থাকতে হবে ওই গ্রামেই। গ্রাম বাছাই অবশ্যই সেই নেতৃত্বের ওপরে নির্ভর করছে, তেমনটাই জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবং কি থাকবে সেই কর্মসূচিতে, শুরুতে স্বচ্ছতা অভিযানের মতো একটা কর্মসূচিতে তারা অংশ নেবেন। তারপর যে বিশিষ্ট জন রয়েছেন, বিদগ্ধ জন রয়েছেন ওই গ্রামে, তাকে সম্মানিত করবেন, সংবর্ধনা দেবেন। কেন্দ্রীয় সরকারের সুবিধা পান এই ধরনের প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কথা বলবেন। তার পাশাপাশি মধ্যাহ্নভোজ সারবেন ওই এলাকারই কোনো মানুষের বাড়িতে এবং তারপর দিন শেষে দলের যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা সম্মেলন করবেন। এবং শুধু তাই নয়, 8 এবং 9 এপ্রিল রাজ্যের 294টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 294টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির বিভিন্ন স্তরের নেতা নেত্রী যারা রয়েছেন তারা সম্মেলনে অংশ নেবেন। অর্থাৎ শুভজিৎ, কোথাও গিয়ে গোটা বিষয়টা হলো যে জনসংযোগকে আরও মজবুত করতে হবে, তার কারণ সামনেই 2026-এর নির্বাচন রয়েছে এবং সেই কারণেই এই ধরনের কর্মসূচি তারা বেছে নিয়েছেন। যেহেতু রামনবমীতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যস্ত থাকবেন, সেই জন্যে ওই দিনগুলোকে বাদ রেখেই মূলত এই কর্মসূচি এবং এই ধরনের গ্রাম চলতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদেরও দেখা যাবে, অন্তত তেমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ প্রদীপ্ত। তাহলে এই মুহূর্তে 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে কোন স্ট্র্যাটেজিক্যাল এই মুহূর্তে পদক্ষেপ করে বিজেপি, রামনবমী, প্রতিষ্ঠা দিবস সবকিছুকে সামনে রেখে, সেটা অবশ্যই সময় বলে